ভর্তা মানেই হচ্ছে লোভনীয় খাবার। আমরা যারা ভর্তা পছন্দ করি, ভর্তার নাম শুনলেই আমাদের মনটা ভালো হয়ে যায়। আজকে আমি করে দেখাবো সিম, আলু এবং রুই মাছ একসাথে করে ভর্তা। আমি একটি প্যানে পানি গরম করে লবণ দিয়ে সিম আলুটা ভালো করে একটু সিদ্ধ করে নিব। আর এখানে সিমটা অবশ্যই আগে থেকে খুব ভালো করে পরীক্ষা করে নেবেন, কারণ সিমে অনেক সময় পোকা থাকে। আর সিমটা ভালো করে দেখে না নিলে অনেক সময় পোকা থেকে যেতে পারে, তাই ভালো করে একটু দেখে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এখানে আমার সিম আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি। আরেকটি প্যানে আমি সরিষার তেল দিয়ে একটু শুকনা মরিচ ভেজে নিব। শুকনা মরিচ আসলে ভর্তায় শুকনা মরিচটাই খুব ভালো লাগে খেতে। আর ভর্তা মানেই হচ্ছে একটু ঝাল ঝাল। যখন কোনো কিছুই ভালো লাগে না তখন আমার মনে হয় যে একটু ঝাল ভর্তা হলে মনে হয় একটু ভালো লাগতো। তখনই আমরা আসলে ভর্তার কথা মনে করি। এখানে আমি সিদ্ধ করা সিম আলুগুলো একটু ওই গরম তেলে ভেজে নিব, কারণ সিদ্ধর পরে একটু পানি থেকে যায়। সেই পানিটা শুকানোর জন্য আমি এখানে একটু গরম তেলে সিম আর আলুটা একটু ভেজে নিব। হালকা একটু ভেজে নিলে সিম আর আলুতে যদি কিছুটা পানি থেকে যায় সেটা শুকিয়ে যাবে, তাহলে ভর্তাটা আপনি মাখানোর পর আর পানি পানি মনে হবে না, এবং দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর পানি থাকলে অনেক সময় কিছুক্ষণ পরে যখন আমরা খেতে যাই তখন দেখা যায় যে একটু পানি পানি হয়ে গেছে, খেতেও ভালো লাগে না। তাই একটু ভেজে নিলে ভালো হয়। এখানে আমি ভেজে উঠিয়ে নিলাম। আর আমি যেহেতু সিম আলুর সাথে একটা মাছ ব্যবহার করব, আমি এক পিস রুই মাছ, একটু বড় দেখে এক পিস রুই মাছ আগে থেকে ভেজে রেখেছি। আর আমি কখনোই কাঁচা পেঁয়াজটা আসলে খেতে এতটা পছন্দ করি না ভর্তায়, তাই আমি বেশিরভাগ সময় ভর্তায় কাঁচা পেঁয়াজটা একটু ভেজে নিই। আমি প্যানে আরেকটু তেল দিয়ে আগে থেকে ভেজে রাখা মাছটা একটু ভেজে নিব, আর সাথে ওই পেঁয়াজটুকু ভেজে নিব। একটু হালকা লাল হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে নিব একটা প্লেটে। আমি সব কিছু একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন আমি মাখাবো, কারণ আমি মনে হয় হাতে মাখাতে একটু বেশি পছন্দ করি, কারণ আমার মনে হয় যে ভর্তাগুলো হাতে মাখিয়ে নিলে খুব ভালো হয় এবং ভালোভাবে মিশে যায়। তাই আমি সবসময় ভর্তাটা হাতে মাখাতেই পছন্দ করি। আর ভর্তা আমরা পছন্দ করি না এরকম খুব কম লোকই আছে। আজকাল তো আমরা যখন বাইরে খেতে যাই বা কোনো হোটেলে খেতে যাই তখন তো মাছ মাংসর চেয়ে আমার মনে হয় সবাই ভর্তাটাই প্রথম পছন্দ করি। আর ভর্তা মানেই হচ্ছে একটু ঝাল। আমার তো ঝাল ভালো লাগে, যে ভর্তা হবে একটু ঝাল ঝাল। এখানে আমি ভর্তার পেঁয়াজ আর শুকনো মরিচটা মাখানো হয়ে গেলে সিমটা ভালো করে মিশিয়ে নিব। আর একটু ভালো করে মিশানোর চেষ্টা করবেন, তাহলে খেতে স্বাদটা একটু বেড়ে যাবে। এখন আমি আলুগুলি মিশিয়ে নিব। আর আলুগুলো যাতে ভালো করে সিদ্ধ হয় ওটা একটু খেয়াল করবেন। আলু আর সিমটা একসাথে মাখানো হয়ে গেলে আমি ওই মাছটা একটু ভাজা মাছটা কাটাগুলি বেছে নিয়েছি। আর সিম আলু ভর্তা তো আমরা সবাই খাই, তার সাথে একটু রুই মাছ বা যে কোনো রুই মাছ বা কাতল মাছ এই টাইপের একটু মাছ মাখিয়ে নেবেন আগে থেকে ভেজে কাটা বেছে, দেখবেন ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আমি এখানে আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা ভালো করে মিশিয়ে ধনেপাতা দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিব। ধনিয়া পাতা আর সরিষার তেল দিয়ে মেখে হয়ে গেল আমার সিম আলু এবং রুই মাছের ভর্তা। আপনি সকালে গরম ভাতের সাথে এটি খেতে পারেন।